আসসালামু আলাইকুম। আজ জাতীয় স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি দিবস উপলক্ষে বাংলাদেশের আপামর শ্রমজীবী মানুষের প্রতি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি দিবস প্রতি বছর পালিত হয়, কিন্তু এখানে আমার একটু ভিন্ন মত রয়েছে। আমার ভিন্ন মত হলো যে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি দিবস, অর্থাৎ এই যে বিষয়টা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সেফটি, এইটা শুধু দিবস পালনের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য যে সংগঠনগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ হচ্ছে অন্যতম। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ জননেতা নুরুল হক নূর ও জননেতা রাশেদ খান ভাইয়ের গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন। এই সংগঠনটি শ্রমিকদের অধিকার আদায় এর জন্য দীর্ঘদিন ধরে রাজপথে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি বিগত পতিত সরকারের আমলে যখন কেউ রাস্তায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য নামতে ভয় পেত, হামলা মামলা হুমকি ধামকি এগুলোর ভয়ে মানুষ যখন কোণঠাসা হয়ে গিয়েছিল, তখন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ একমাত্র সংগঠন হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছে। সেই ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে আমি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আপনাদের বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি অর্থাৎ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জবাবদিহি করতে হবে যে বাংলাদেশে ধরেন 100 কোম্পানি রয়েছে যেখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করে। ধরেন মোট বাংলাদেশে 100 কোম্পানি আছে, এর ভিতরে দেখা যাবে যে 100-র ভিতরে 98টি কোম্পানির অর্থাৎ 98% কোম্পানিরই শ্রমিকদের সঠিক স্বাস্থ্য সুরক্ষা ও সেফটি মেনটেন করা হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে একজন পাবলিক হেলথের ছাত্র, সেই হিসেবে আমি আমার গবেষণালব্ধ জ্ঞান থেকে বলতেছি যে বাংলাদেশের বর্তমান চিত্রই এটা। তো এই চিত্র থেকে আমাদেরকে বের হতে হলে কি করণীয়, আমাদের কি করলে এই চেতনা বা এই যে আমাদের যে অধিকার বঞ্চিত করা হচ্ছে এখান থেকে বের হতে হলে আমাদের কি করণীয় আছে? আমি মনে করি এই সমস্যা থেকে যদি আমাদেরকে উত্তরণ ঘটাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে তাদের সাথে কথা বলে বাংলাদেশের প্রত্যেকটি কোম্পানিতে কীরকম স্বাস্থ্য ব্যবস্থা প্রোভাইড করা হয় এই বিষয়ে আলোচনা করতে হবে এবং সেই সাথে আমাদের তাদেরকে নিয়ে বিভিন্ন কোম্পানিতে গিয়ে এই জরিপ করে এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই বর্তমান চিত্রটা আসলে আমাদের সামনে প্রতীয়মান হবে, অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তখন আপনারাও দেখতে পাবেন। আমাদেরকে অর্থাৎ শ্রমিকদেরকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে, আমাদেরকে বেতন বৈষম্য করা হচ্ছে আমাদের সাথে। ইভেন আপনারা মনে রাখবেন যে শ্রমিকের স্বাস্থ্য যদি সঠিক বা সুরক্ষা আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কখনোই দেশের অর্থনীতির চাকা ঘুরবে বলে আমি মনে করি না। শ্রমজীবী মানুষই যদি সুস্থ সবল এবং স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয় তাহলে কখনোই এই জাতির মুক্তি সম্ভব নয়। তাই আমি আপামর জনগণ সহ বাংলাদেশের 18 কোটি তথা এর ভিতরে 7.5 কোটি শ্রমিক শ্রেণীর মানুষের প্রতি আমার আহ্বান থাকবে
আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সচেতন হন। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রমজীবী মানুষের কথা বলে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কথা বলে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নির্যাতিত নিপীড়িত শ্রমিকের কথা বলে। আপনারা চাইলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদে যোগ দিতে পারেন। আমাদের আদর্শ ও দিক নির্দেশনা এবং আমাদের সহযোগিতা সবসময় আপনাদের পাশে থাকবে। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের মূলনীতি হলো ঐক্য, অধিকার, মুক্তি। আমরা ঐক্যবদ্ধ হলে আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো, আর আমাদের অধিকার আদায় হয়ে গেলে আমরা আমাদের যে এই নিপীড়ন এটা থেকে মুক্তি পাবো। সুতরাং আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।